ম্যাডাম, আপনার কোনো চিন্তা করার দরকার নাই। ডিফুজের কাজ পুরাটাই শেষ, তাল্লাক হয়ে গেছে। এখন হলো টেকার ফালা। ওই যে 50 লাখ টাকা আপনার পাওয়ার কথা, কাবিনের টাকা, আপনি কোনো ফাইলেছেন। এই টাকা যদি আপনি ব্যাংক রাখুন, প্রতি মাসে মিনিমাম 60 থেকে 70 হাজার টাকা আপনার ইন্টারেস্ট আইবে। দরকার লাগলে বিয়ে আরও 4-5টা করুক। আমি সুমন্ত আছি, আপনি চিন্তা করুন কি তার লাগে। না না ভাইয়া, আর দরকার নাই। যেটা হয়েছে অনেক, আর কিছু না। ও ম্যাডাম, আমি তো আছি, আপনি না টেনশন করেন না। জন্য আর হুনুকা টাকা পয়সা তো কিছু লাগবো, দেউকা। ভাইয়া হয়েছে কি, আমার কাছে না এখন কোনো টাকা পয়সা নেই। ওই যে আমার কাবিনের টাকাটা আমার অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাক, হওয়া মাত্রই আমি আপনার বিলটা করে দিব। ওই শুন খান, ঠিক আছে, এখন তো একটু ফকেট ফাঁকা। ভাইয়া আসলে আমি বুঝতেছি যে আপনার ফিটা এখনই দেওয়া উচিত, কিন্তু আমার কাছে সত্যি কোনো টাকা পয়সা নেই। টাকাটা ব্যাংকে আসা মাত্রই আমি আপনার বিলটা পাঠিয়ে দিব। আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে, যাওকা, সমস্যা নাই। কিন্তু লাগে টেকা, লাগে টেকা যদি না পাই সময় মতো, উকিলে যদি টেকা না পাইতে চলেনি। ওলা যদি ক্লায়েন্ট টাকা হয়নি শুনছেন, টেকা নাই খালি আগ উকিলের কাছে ব্যাচ করি আইব। যা গেছে গা শুনছে না তো যাই গিয়া। কি ব্যাপার, তুমি এখনো এইখানে, তুমি বাসায় যাও না? আসলে ভালো লাগছিল না, আর আমাদের ডিভোর্সটা তো শেষ পর্যন্ত হয়েই গেল। 2 বছর তো আমরা ট্রাই করতেছিলাম, তাই না? অথচ দেখো 2 মিনিটে সব কিছু শেষ হয়ে গেল। হ্যাঁ আচ্ছা শোনো, তুমি তো আমার কাছে 50 লক্ষ টাকা পাবে, কিন্তু দেখো সত্যি বলছি, আমার হাত না বলতে গেলে একদমই ফাঁকা। আমার কাছে 50 লক্ষ টাকা নেই। তুমি বরং যে একটা কাজ করো, আমার উত্তরার যে ফ্ল্যাটটা আছে ওটা তুমি নিয়ে নাও, আর ওই যে কল্যাণপুরের যে ফ্ল্যাটটা আছে ওটাও তুমি নিয়ে নাও। শোনো, আমার যে 2টা গাড়ি আছে, সিএচআর আর করোলা ক্রস, ওই দুটোও তোমার কাছে রেখে দিও। আমার কাছে তো একটা সাইকেল আছে, ওইটা আমি জাস্ট আমার লাগবে মেডিসিন আনা নেওয়ার জন্য, আর সব কিছু তুমি রেখে দিও। কিন্তু মেঘ, কোর্টে তো এই কথা হয়েছে যে জাস্ট তুমি 50 লাখ টাকা দিবে। তাহলে তুমি যে আমাকে উত্তরার ফ্ল্যাট, তারপরে ওই যে কল্যাণপুরের ফ্ল্যাট, ওই ফ্ল্যাট তুমি আমাকে কেন দিচ্ছ? ওই ফ্ল্যাটের এক একটা দাম তো প্রায় 1.5 কোটি টাকার মতো। তাহলে এত কিছু কেন দিচ্ছ? আর তুমি গাড়িগুলোই বা আমাকে কেন দিচ্ছ? আচ্ছা শোনো, আমার যে 50 ভরি গোল্ড আছে না, ওইটা তুমি নিয়ে নিও। কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। আমাদের আমাদের কাবিনের টাকা মাত্র 50 লাখ, আর তুমি আমাকে ফ্ল্যাট দিচ্ছ, গাড়ি দিচ্ছ, আবার তোমার কাছে যত গোল্ড আছে সব কিছু দিয়ে দিচ্ছ। আমার না মাথায় কিছু আসতেছে না, আমাকে একটু খুলে বলো তো, গোল্ডগুলো কেন দিচ্ছ? ওগুলো তো আমাদের মেয়ের জন্য, তাই না? আর আমাদের মেয়ের যখন বিয়ে হবে তখন ওই গোল্ডগুলো দিবে। হ্যাঁ, মেয়ের বিয়ের জন্যই তো দিবা। হ্যাঁ, আমাদের মেয়ের বিয়ের জন্য রেখেছো। আর প্রবলেম কোথায়? মেয়ের যখন বিয়ে হবে তুমি নিজেই দিয়ে দিও। আমি ওই পর্যন্ত বেঁচে থাকবো, তারপর না দেব। হোয়াট? আমি ততদিন বেঁচে থাকবো তবেই তো আমি দিতে পারবো? আচ্ছা মেঘ, আমাকে একটু ক্লিয়ার করে বলো তো, মানে তুমি কি বলতে চাচ্ছ? মানে তুমি ততদিন বাঁচবে, তুমি বাঁচবে না তো কি হবে? কি হয়েছে তোমার? আচ্ছা তো তো তুমি কি আমার কাছে কিছু গোপন করছো, মানে কিছু লুকাচ্ছ নাকি? আসলে আমার ক্যান্সার হয়েছে, লাস্ট স্টেজ। কি বললে তুমি? তোমার তোমার ক্যান্সার লাস্ট স্টেজ? মানে কবে কবে জানতে পারলে? আর তুমি আমাকে কেন জানাওনি? আমি আগেই জানতাম, কিন্তু আমি ক্যান্সারের সাথে যুদ্ধ করছিলাম। আচ্ছা এসব কথা এখন বলে লাভ কি? আমাদের তো তালাক হয়েই গেছে, এসব ছাড়ো না, বাদ দাও। কিন্তু মেঘ, আমাদের তো ডিভোর্স হয়ে গেছে, আর তুমি এখন আমাকে এই কথা বলতেছো? আর আমি তো তোমার কাছ থেকে ডিভোর্স নিয়েছিলাম অন্য কারণে। আমি যদি জানতাম তোমার এই অবস্থা, আমি আমি কখনোই তোমাকে ডিভোর্স দিতাম না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার উকিলকে বলো কেসটা যাতে উঠিয়ে নেয়। তুমি তাদেরকে বলে দিও যে আমি সব কিছু পেয়ে গিয়েছি, অন্তত আমাকে শান্তি মতো মরতে দাও, কারণ মরার পরে যেন আল্লাহর কাছে ঋণ নিয়ে আমার না যেতে হয়। মেঘ, মেঘ প্লিজ স্টপ। তুমি সব কি বলতেছো? দেখো আমার কোনো কিছু লাগবে না, আমার টাকা লাগবে না, ফ্ল্যাট লাগবে না, গাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না। আমি আমি আসলে যদি জানতাম যে তোমার এই অবস্থা, আমি সত্যি এই মুহূর্তে তোমাকে ছেড়ে কখনোই যেতাম না। আমি এই মুহূর্তে তোমার পাশে থাকতাম। আচ্ছা এসব কথা বলে কি আর লাভ আছে বলো?
তোমার আমার তালাক হয়ে গিয়েছে, এখন স্বাভাবিকভাবেই আমাদের ডিভাইডেড থাকতে হবে। আর এত সিম্প্যাথি বাড়িয়ে লাভ কি? আমি তো বেশি দিন বাঁচবো না। এই অল্প সময়ের জন্য আমার সাথে থেকেও বা তোমার লাভ কি? তুমি বরঞ্চ নতুন করে জীবনটা সাজাও। আর শোনো, আমার এখন মেডিসিন নিতে হবে, আমি তাহলে আসি। তুমি ভালো থেকো।